এখন চোর ওটা সবিন তেল নিয়ে বাড়িতে চলে গেছে, বিবি শাক ভাজতেছে। কি ভাজতেছে? শাক। এই শাক ভাজতেছে, বিবি শাকের ভিতরে ঢেলে দিয়েছে, শাক হচ্ছে। এবার চোরকে খাইতে দিয়েছে, চোর খায় আর কয়, হে বিবি, বহুদিন যাবত তুমি শাক ভাজলে, কিন্তু আজকের শাক তো মজা লাগতেছে না। বলে কেমন লাগছে? বলে ট্যামটা ট্যামটা লাগতেছে। কত পেশাব দিয়ে শাক ভাজলে শাক খাওয়া যাবে ভাই? কিন্তু চোর তো চুরি করে নিয়ে গেছে। বিবির কাছে যদি সঠিক কথা কয়, বিবির কাছে ধরা পড়ে যাবে। কি কন? তোমার কাম নাই, তুমি এই চুরি করে নিয়ে এসে খাও, এখন তোমাকে খাইতে দিলাম আমি। এই জন্য হালাল রুজি অন্বেষণ করতে হবে। কারণ হালাল রুজি যখন আপনি বিবি পাক করবে, আপনি প্রথমে খাবেন। হারাম না হালালে আপনি বুঝবেন। কথা ঠিক কিনা? বলি যাত্রী মুসলমানেরা, এখন নামাজের ভেতর পেশাব শুরু হয়ে যাচ্ছে, তাহলে কেমনে আমরা শান্তির আশা করি ভাই? আজকে পেশাবের নামে আমরা সবিন তেল বাড়িতে চুরি করে নিয়ে গেল। এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। এই জন্য যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা। বলেন কি? কার নানা? শয়তানের নানা। যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা। যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা। এই যে নামাজ পড়তে হবে ভাই, কারণ নামাজ পড়বেন আপনার শরীর ঠিক থাকবে। আজকালে অনেক যুবক যারা নামাজ পড়ে না, আজ অনেক বুড়ো বুড়ো মানুষ আল্লাহ পাক হায়াত দিছে, তারা মসজিদে এত কষ্ট করে হলেও তারা মসজিদে নামাজ পড়তে যায়। আর দেখেন কালকের যুবক হ্যাঁ আজকে কবরের বাসিন্দা হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? অনেক যুবকেরা স্ট্রোক করে মারা যাচ্ছে, অনেক যুবকরা অল্প বয়সী কি ডায়াবেটিস ধরে যাচ্ছে। অথচ বুড়ো বুড়ো মানুষ আল্লাহর হুকুম পালন করতেছে। একমাত্র নামাজের দ্বারা আল্লাহ পাক হায়াত দারাজ করে বরকত দান করেন। সকলে মিলে আল্লাহ। এই জন্য আসেন নামাজ পড়েন, নামাজের ভিতরে আমল করবেন, এমন আমল করবেন যে আমলের দ্বারা আল্লাহ পাক আপনার হায়াত দারাজ করবেন, কোন রকমের রোগ ব্যাধি আপনার কাছে আসবে। এই আমল আছে ভাই, আমাদের কাছে আছে। করবেন, আমল করবেন, আল্লাহ পাকের হুকুম পালন করবেন, আল্লাহ আপনার সাথে হয়ে যাবে। বলি যাচ্ছে মুসলমানেরা, এটা হলো 1 নাম্বার মুমিনের গুণ। 2 নাম্বার মুমিনের গুণ হবে ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন। আল্লাহু আকবার। 2 নাম্বার মুমিনের গুণ হবে, যে মুমিন হবে সে কখনো অনর্থক কথাবার্তা বলবে না, কোনো বাজুক কাজে যাবে না, কোনো রকমের গান বাজনার আসরে মুমিনেরা যাবে না। গান শোনা জায়েজ না না জায়েজ? না জায়েজ। তারপর আমরা শুনি কি কর, আমাদের গ্রামের পশ্চিম পাশে একটা হচ্ছে আজকে গানের নামে, সেখানে ঢোল টোপলা বেজে, মানে ওয়াজের নামে ঢোল টোপলা বেজে গান বাজাইতেছে। বলতেছে হুজুর আমরা তো ইনশাল্লাহ ওয়াজ নসিহত করি, টুনটুনি বাজায়া। কি বাজায়া? টুনটুনি বাজায়া। ওগো নবীজি তোমার নামের সাঁতার কাইতেছি। গান কয় আর টান মারে। এরকম আছে কি নাই? বাপরে, এইরকম গাজারু তাদের সাথে পারাই কঠিন। খুব মানে ভালো মশলা জানে হুজুর, শরীয়তের মৌলবীরা কে জানে? আমরাই ভালো জানি। তার মানে তারাই সঠিক তাদের কাছে। অথচ আল্লাহ বলছে আমি লাগবে মুরিদুন। মুরিদুন শব্দ তো ফিরাইয়া নাও, মানে অনর্থক বাজু আসরে, বাজু কোনো গান বাজনা, বাজু কোনো কথায় মুমিনেরা শুনতে পারবে। কার কথা? আল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادت إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন ওরাই হলো মুমিন।